কাল নয় পরশু যেকোনো সময়ই পাকিস্তানে হামলা করতে পারে ভারত, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি এখন আর কোনো গুজব নয়, বরং স্পষ্ট ইঙ্গিত মিলছে। সে কারণেই সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছে পাকিস্তান। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে যেখানে ভারত পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করছে, সেখানে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইসলামাবাদে। এই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রশাসন জরুরি ভিত্তিতে চীন থেকে VT-4 মডেলের ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে 40টি ট্যাঙ্কের অর্ডার দিয়েছে পাকিস্তান। সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং ঝাদংয়ের সঙ্গে এক বৈঠকে বসেন শেহবাজ শরীফ। কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় বৈঠকে চীনের সামরিক সহায়তার বিষয়টিও আলোচনায় আসে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানের যে কামান ভিত্তিক অস্ত্র রয়েছে তাতে সন্তুষ্ট নয় দেশটির রাজনৈতিক নেতৃত্ব। স্থলভাগে প্রাধান্য অর্জনের লক্ষ্যেই VT-4 কেনার প্রস্তাব পাঠানো হয়েছে। চীনের তৈরি এই মেন ব্যাটল ট্যাঙ্কটির বিশেষত্ব হল এতে 125 মিমি স্মুথ বোর্ড গান, যা গাইডেড মিসাইল সহ নানা রকম অস্ত্র ছুড়তে সক্ষম। এতে আরও রয়েছে রিমোট অপারেটেড অ্যান্টি এয়ারক্রাফট গান ও কোঅক্সিয়াল মেশিন গান। সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে উন্নতমানের কম্পোজিট ও এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মর, যা IED ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিহত করতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এই ট্যাঙ্কে আছে স্মোক গ্রেনেড লঞ্চার, যা রাসায়নিক, জীবাণু বা পারমাণবিক হামলার সময়ও সেনাদের সুরক্ষা দিতে পারবে। এদিকে ভারতের সেনাবাহিনীর ট্যাঙ্কের সংখ্যা 4 সহস্রাধিক, যার মধ্যে রয়েছে T-90, T-72 ও দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন। এছাড়াও যুক্ত হতে যাচ্ছে জেভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিপরীতে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ভারতের তুলনায় অর্ধেক। বিশ্লেষকদের মতে চীনের উন্নত প্রযুক্তির VT-4 ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত একটি জরুরি কৌশলগত পদক্ষেপ। এছাড়া সাম্প্রতিক সময় PLA-15 এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানে দ্রুত পৌঁছে দেওয়ার গুঞ্জন উঠেছে। তৃতীয় পক্ষ হিসেবে সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে চীনের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।